ইতিহাস রয়েছে 92,000, আজকে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছে 62,000 হচ্ছে মুসলমান। তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী, এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে? তোমার বাপের সম্পত্তি, পারবে না। নওশাদ সিদ্দিকী পীরের ঘরে তার জন্ম, মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে। অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক। কেন কেন রাজনীতি করে? তুমি কি করছো? তুমি তো নন্দীগ্রামে দাঁড়াবার সময় নটা মন্দিরে পুজো দিয়ে 10টার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে, ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরণী পার হলেন। আর যেহেতু নওশাদ সিদ্দিকী আজকে মুসলমান পীরজাদা ঘরের ছেলে, সে রাজনীতি করতে পারবে না। সত্যি কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে। এই যে আমাদের ডাক্তার বসে রয়েছে, আমাদের উত্তরাধিকারী, এরা তো আমাদের ভবিষ্যৎ। আশফাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বলল, ইতিহাস রয়েছে 92,000, আজকে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছে 62,000 হচ্ছে মুসলমান। তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী, এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে? তোমার বাপের সম্পত্তি, পারবে না। আর মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুসলমানরা করবে। আর আমাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়েরা রয়েছে। ওই যে বললো 5 জন সাংসদ রাজ্যসভায় আর আপনার লোকসভায়, তারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয়নি, কিন্তু 200-র উপরে হিন্দু যারা হচ্ছে সাংসদ, তারা তো এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা তো মুসলমান নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। ইসলাম মানে, মুসলিম মানে সন্ত্রাসবাদী। আমি বহু উদাহরণ দিতে পারি। সন্ত্রাসবাদী কোন ধর্ম হতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওনারা ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে সাংঘাতিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। কখনো জিহাদির নাম করে, কখনো লাভ জিহাদি, কখনো গোরক্ষক কমিটির নামে, কখনো উপাসনালয়ের নামে, কখনো নাগরিকত্বের নামে, কখনো ওয়াকফ সংশোধনী বিলের নামে, কখনো 3 তালাক নামে। সমস্ত 2014 সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। প্রতিবাদ হবে না? ওয়াকফ সম্পত্তি বলছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে লুট করে নেবে। এই যে দমদম বিমানবন্দর, ফোর্ট উইলিয়াম, আপনার যে ইডেনের খেলার মাঠ, সমস্ত কিছু রয়েছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তি। দেবে নাকি? নরেন্দ্র মোদী আইন করবে, এই সম্পত্তি সব দখল হয়ে যাবে, পাবেন না আপনি। আমি বিস্তারিতর মধ্যে যাচ্ছেন না, বলবেন আজকে বেছে বেছে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নামিয়েছে নরেন্দ্র মোদীর পরিচালিত এই বিজেপি সরকার। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত এই আরএসএস হিন্দু রাষ্ট্রের নাম করে কিন্তু হিন্দুদেরও ধ্বংস করছে। জিনিসপত্রের দাম বাড়লে তো মুসলমানদের দাম বাড়ছে না, কৃষক মরলে তো শুধু মুসলমান মরছে না। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আর এই ওয়াকফ বিল নিয়ে যখন এখানে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে ট্রেনে করে দিল্লি চলে যাও। কেন? গোটা ভারতবর্ষের তামাম যেখানে যেখানে মুসলমান আছে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে, পশ্চিম বাংলায় হবে হবে হবে। তোমার বাবার ক্ষমতা নেই আন্দোলন রাখা, তুমি বন্ধ করে দেবে, তোমার বাবার ক্ষমতা নেই, এখানে আন্দোলন চলবে। বলার সময় আমাদের শামীম ভাই বলছিলেন বলার অনেক কথা আছে, আজকে বড় বড় কথা বলছেন। হ্যাঁ, আজকে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মুসলিম ভোটে রয়েছেন, আজকে মুসলমানদের ভোট। আজকে বিভাজন করছেন উনি। আসলে উনিও আরএসএস দ্বারা পরিচালিত। জ্যোতি বসু, ওই আমাদের বিশ্বজিৎ মাইতি অনেকগুলো কথা বলছিলেন। জ্যোতি বসু বলছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। আজকে এদের আমলে বসিরহাটে দাঙ্গা হচ্ছে, বাদুড়িয়া দাঙ্গা হচ্ছে, এই দত্তপুকুরের দাঙ্গা হচ্ছে, ওই আসানসোলের ইমামের আজকে ছেলেটাকে মেরে ফেললো, সেই বাবুল সুপ্রিয়কেও আজকে বিজেপি থেকে টেনে এনে নিজের দলে এনে তাকেও তো মন্ত্রী করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতে হবে আপনাদের, আজকে ইমাম ভাতা দিয়েছে কার টাকায়? ওয়াকফের টাকায়, মুসলমানের টাকায় মুসলমানের দিয়েছে। আজ তুমি হাজার হাজার কোটি টাকা কাকে দিচ্ছ? নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দির তৈরি করেছে, আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় করেনি। রাম মন্দির হচ্ছে ট্রাস্টি করেছে, সেখানে ব্যবসায়ী থেকে হিন্দু যারা যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু পশ্চিম বাংলায় উনি কিন্তু জগন্নাথ মন্দির বলে তিনি টাকা দেননি,
প্রায় 200 কোটি টাকার উপরে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম সাংস্কৃতিক চর্চার জায়গা। আজকে 1800 কোটি টাকার উপরে এ পর্যন্ত দুর্গা পুজোর জন্য দিয়েছে। 24,000 আজকে উনি আপনার পুরোহিত ভাতা দিচ্ছেন। 5,500-এর উপরে আজকে মন্দির সংস্কারের টাকা দিয়েছেন। আরতি ঘাট তৈরি করছেন। 240 কোটি টাকা দক্ষিণেশ্বরের মন্দিরে দিয়েছেন। 200 কোটি টাকার উপরে কালীঘাটের মন্দির সংস্কার করছেন। পারেন, উনি পারেন। আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, উনি পারেন। আজকে এইভাবে আপনার আমার ট্যাক্সের টাকা, হাজার হাজার কোটি টাকা আজকে দিচ্ছে। আমি বলেছিলাম নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকী পীরের ঘরে তার জন্ম, মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে। অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক। কেন কেন রাজনীতি করে? তুমি কি করছো? তুমি তো নন্দীগ্রামে দাঁড়াবার সময় নটা মন্দিরে পুজো দিয়ে 10টার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে, ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরণী পার হলেন। আর যেহেতু নওশাদ সিদ্দিকী আজকে মুসলমান, পীরজাদা ঘরের ছেলে, সে রাজনীতি করতে পারবে না। সত্যি কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে। এই যে আমাদের ডাক্তার বসে রয়েছে, আমাদের উত্তরাধিকারী, এরা তো আমাদের ভবিষ্যৎ। আশফাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বলল, ইতিহাস রয়েছে 92,000 আজকে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হচ্ছে, 62,000 হচ্ছে মুসলমান। তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী, এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে? তোমার বাপের সম্পত্তি, পারবে না। আর মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুসলমানরা করবে। আর আমাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়েরা রয়েছে। ওই যে বললো 5 জন সাংসদ রাজ্যসভায় আর আপনার লোকসভায়, তারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয়নি, কিন্তু 200-র উপরে হিন্দু যারা হচ্ছে সাংসদ, তারা তো এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা তো মুসলমান নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। ইসলাম মানে, মুসলিম মানে সন্ত্রাসবাদী। আমি বহু উদাহরণ দিতে পারি। সন্ত্রাসবাদী কোন ধর্ম হতে পারে না। আজকে একটা 2014 সালের একটা ঘটনা আমি বলবো, এরকম শয়ে শয়ে ঘটনা দিতে পারি। আমার এখনো টিভিতে দেখে চোখে জল এসেছিল। টিভিতে দেখছি পাকিস্তানের পেশোয়ারে একটা আর্মি স্কুলে বাচ্চা ছেলে মেয়ে পড়ছে, সন্ত্রাসবাদীরা ঢুকে 150 বাচ্চাকে গুলি করে, ফুলের মতো শিশু বাচ্চাদের গুলি করে মেরেছে। যে বাচ্চাগুলো মরেছে তারা মুসলমান, যারা মেরেছে তারাও মুসলমান। সন্ত্রাসবাদের কখনো ধর্ম হয় না। আজকে মধ্যপ্রদেশের আজকে মন্ত্রী বলছে ও সন্ত্রাসবাদীর বোন কর্নেল সোফিয়া কুরেশিকে আজকে বলছে, ইঙ্গিত করে বলছে, দুজন ইতিমধ্যেই প্রাণ দিয়েছে। ইমতিয়াজ মরেছে, ঝন্টু শেখ মরেছে আমাদের পশ্চিম বাংলার। আজকে পশ্চিম বাংলার তারা আজকে তার বাড়ি স্বাভাবিকভাবে স্বাধীনতার সময় এইভাবে জীবন দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে জ্যোতি বসু একটা কথা বলেছিল, মমতা ব্যানার্জি সব অপরাধ মেনে নেওয়া যায়। খাল কেটে কুমির এনেছে এই আরএসএস, এই বিশ্ব হিন্দু পরিষদ, এদের কাছে তুলে দিয়ে চলে যাবে। আমি একটা কথা বলে শেষ করব। আমি নওশাদ ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করছিলাম, আমি আজকের দিনে যে দাঁড়িয়ে দেখছি পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলা আমার চেনা নয়। আজকে বিভিন্ন জায়গায় এই যে সন্ত্রাসবাদী হামলার পরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, অনেকে ফেসবুকের এই যে মুঠো ফোন দেখেছেন, জানেন না, কোনো একটা হয়তো আসছে কোনো ঘটনা, কেউ ওই শেয়ারে টিপে দিলে, পোস্ট করে দিলে চলে যাচ্ছে। বারাসাতের ঘটনা, পশ্চিম বাংলার বিভিন্ন দিকে ঘটনা। আজকে তাকে কিভাবে পেটাচ্ছে, জয় শ্রীরাম বলে। আইন আছে দেশে, সে যদি অপরাধ করে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হোক। আমি লক্ষ্য করছি ভয়ঙ্কর ব্যাপার, সেখানে তৃণমূলের দল এবং তৃণমূল পরিচালিত সরকার আজকে কোনো ক্ষেত্রে পশ্চিম বাংলায় আজকে কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে না। এই ভয়ঙ্কর আমি সিমটমগুলো দেখতে পাচ্ছি এবং আমি মনে করছি এই পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জিরা আগামী দিনে এরা আরএসএস এর হাতে, এই শুভেন্দু অধিকারীদের হাতে এই সরকার এরা তুলে দেবে। এ ব্যাপারে আগাম সতর্ক আপনাদের করতে চাই। এখনো যদি সময় আছে, সুতরাং এর বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেই আন্দোলন সংগ্রাম আপনারা করবেন। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি 2014 সালে বলেছিলেন, ঠিক স্পর্শকাতর জায়গাগুলো ঘা দিয়েছিলেন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 65% কৃষক আজকে কৃষির উপরে নির্ভরশীল। বলেছিল আমি ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করব। ওনার একটা রিপোর্টে বেরিয়েছে
1,30,000 কৃষক এই 10 বছরে 12টা রাজ্যের পরিসংখ্যান নেই। সেই 1,30,000 কৃষকের আজকে ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। তাহলে আজকে কোন হিন্দু রাষ্ট্র করবে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষের 80% হিন্দু। তাহলে 1,30,000 ওনার রিপোর্টে বলছে মারা গেছে। 12টা রাজ্যের পরিসংখ্যান নেই, পশ্চিমবাংলার মরলেই বলে স্বামী স্ত্রীর গন্ডগোল। তাহলে 1,04,000 যে কৃষক ভারতবর্ষে গলায় দড়ি দিয়ে মরেছে তারা সব মুসলমান? তারা হিন্দু ভাই, তারা হিন্দু কৃষক ভাই। জিনিসপত্রের দাম বাড়ছে, গোটা ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে। 2 কোটি বেকারের চাকরি দেবো, কৃষককে বাঁচাবো, জিনিসপত্রের দাম কমাবো, জিরো ব্যালেন্সে 15 লাখ টাকা করে দেব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওনারা ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে সাংঘাতিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। কখনো জিহাদির নাম করে, কখনো লাভ জিহাদি, কখনো গোরক্ষক কমিটির নামে, কখনো উপাসনালয়ের নামে, কখনো নাগরিকত্বের নামে, কখনো ওয়াকফ সংশোধনী বিলের নামে, কখনো 3 তালাক নামে। সমস্ত 2014 সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। প্রতিবাদ হবে না? ওয়াকফ সম্পত্তি বলছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে লুট করে নেবে। এই যে দমদম বিমানবন্দর, ফোর্ট উইলিয়াম, আপনার যে ইডেনের খেলার মাঠ, সমস্ত কিছু রয়েছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তি। দেবে নাকি? নরেন্দ্র মোদী আইন করবে, এই সম্পত্তি সব দখল হয়ে যাবে, পাবেন না আপনি। আমি বিস্তারিতর মধ্যে যাচ্ছেন না, বলবেন আজকে বেছে বেছে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নামিয়েছে নরেন্দ্র মোদীর পরিচালিত এই বিজেপি সরকার। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত এই আরএসএস হিন্দু রাষ্ট্রের নাম করে কিন্তু হিন্দুদেরও ধ্বংস করছে। জিনিসপত্রের দাম বাড়লে তো মুসলমানদের দাম বাড়ছে না, কৃষক মরলে তো শুধু মুসলমান মরছে না। তারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে। আর মানুষ যখন তাদের যখন মেধার দাবি করছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি যখন সরকার রাখতে পারছে না, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে চাইছে, তখন তারা ধর্মের নামে তারা হিন্দুস্তান পাকিস্তান, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সাম্প্রদায়িক লড়িয়ে দিয়ে তারা মানুষকে বিভেদ করতে চাইছে। মানুষ তাদের কাছে বারবার প্রশ্ন করছে, তোমরা তো সেদিন বলেছিলে কেন্দ্রের সরকার যে আমরা 2 কোটি মানুষের চাকরি দেব বছরে, অথচ কোথায় তোমার সেই চাকরি? আমাদের রাজ্য সরকার তিনি বলেছিলেন আমরা বছরে 2 লক্ষ মানুষের চাকরি দেব, অথচ আমরা দেখছি 2টো সরকারি তারা ব্যর্থ। আমরা আগে শুনতাম যে শ্মশানেই সব শেষ, চিতাদেই সব শেষ, কিন্তু আমরা দেখছি এক শ্রেণীর মানুষ তারা প্রতিবাদ করতে ভুলে গেছে। কারণ তার একটাই, আমরা দেখছি যে ভাতাতেই আমাদের ভবিষ্যৎ শেষ, অথচ আমাদের সেদিকে খেয়াল নেই, ভ্রুক্ষেপ নেই। তাই বলছি বন্ধু, আপনাদের কাছে আবেদন রাখবো, আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তারা যে বারবার এনআরসি, এনপিআর এবং ওয়াকফ আইন 2025 সংশোধনের নামে তারা যেভাবে তারা সম্পত্তি, যারা মুসলমান কমিউনিটির যে সম্পত্তি, সেই সম্পত্তি আসলে তারা ভুল বোঝাচ্ছে এক শ্রেণীর আদিবাসী এবং হিন্দু ভাইদেরকে, হয়তো যে আমরা মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে আমরা তোমাদেরকে দেব। বন্ধু, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তার মানে আপনারা নিশ্চয় দেখেছেন বন্ধু, পার্লামেন্টে মাত্র 39 থেকে 40টা মুসলিম এমএলএ এমপি, তা সত্ত্বেও তারা 200-র অধিক এমপি তারা প্রতিবাদ করেছে। তারা সেদিন বলেছে যে দেখুন, দেশের জন্য আইন হবে, আইনের জন্য কিন্তু মানুষ নাই। মানুষ একদিন আইন তৈরি করেছিল তার কল্যাণের জন্য, এবং সে আইন হতে হবে মানুষের সর্বদাই ভালাইয়ের জন্য। অথচ তোমরা একের পর এক যে জনবিরোধী, সংবিধান বিরোধী আইন তৈরি করছে, দেশের মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, ক্ষুদিরাম, বিনয়, বদল, দীনেশ, ভগৎ সিং এর বংশধরেরা এখনো বেঁচে আছে। মাওলানা আবুল কালাম আজাদ, তিতুমির, মির নিসার আলীর বংশধরেরা বেঁচে আছে। তোমাদের সেই সংবিধান
সংবিধান বিরোধী আইন দেশের মানুষ মানতে বাধ্য নয়। এজন্য দেশের মানুষ তারা পার্লামেন্টে দাঁড়িয়ে যেমন প্রতিবাদ করছে এক শ্রেণী শুভবুদ্ধি আমাদের এমপি ভাইয়েরা, তেমন রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারাও লড়াই করছে এই আন্দোলনে। কারণ তারা বলছে যে বন্ধু তোমরা শুধু ওয়াকাফ আন্দোলন মুসলমানদের ক্ষতি করছো না, কারণ তোমরা হলে আদানি আর আম্বানিদের বন্ধু। আগামী দিন যে তোমরা মন্দিরের যে দেবত্ব সম্পত্তি, তোমরা খ্রিস্টান ভাইদের যে সম্পত্তি সেটাকেও তোমরা আদানি আর আম্বানিদের হাতে তুলে দেবে না, তার কোনো গ্যারান্টি নাই বন্ধু। তাই বলছি বন্ধু, আমাদের যেখানে দেশ বিরোধী আইন সংবিধান বিরোধী আইন তৈরি করতে চাইবে, আমরা সেদিন যেমন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসঙ্গে লড়াই করে ইংরেজকে তাড়িয়েছি, খুবই দুর্ভাগ্য সেদিন যারা ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম আর দালাল, এই আরএসএস আর বিজেপির উত্তরসূরিরা পূর্বসূরিরা, আজ তারা ভারতবর্ষর রাষ্ট্রনায়ক। তারা সেদিন ইংরেজদের পাঁচাটা গোলাম আর দালালি করে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছে। আজ তারা দেশের মানুষের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদের তারা আবার নূতন করে বিপদে ফেলতে চাইছে বন্ধু। তাই বলছি আপনাদের কাছে আবেদন রাখবো বন্ধু, আমাদেরকে প্রশ্ন করতে হবে বারবার, কারণ আমরা দেখছি যাতে আমরা সরকারের দেওয়া প্রতিশ্রুতির উপরে প্রশ্ন করতে না পারি। আমরা জানি আগের দিনে বন্ধু যখন ভোট হতো আমরা দেখতাম তার আগে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করত কিছুটা হলেও সরকারগুলো, কিন্তু খুবই দুর্ভাগ্য এখন দেখছি বন্ধু যখনই ভোট আসে তখন কোথায় পুলওয়ামা কাণ্ড আর কোথায় পাহেলগামের মতো জঙ্গি হামলা হু করে চলে আসছে। আমাদের বুঝতে বাকি নেই বন্ধু, আমাদের মনে অনেক প্রশ্ন দেয়, কারণ সরকার যখন তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ তখন তারা বিভিন্ন নাটক সাজিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে যাতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আবার সবাই এক হয়ে প্রতিবাদ না করতে পারে। তাই বলছি বন্ধু, আমাদের ভারতবর্ষে মোরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা বলতাম মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ। সেই ভ্রাতৃত্ব বন্ধুত্ব সম্প্রীতি আমাদের রক্ষা করে চলতে হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের মধ্যে